ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি তোমাদের ম্যাথ টিউটর সৌরভ দে। এখানে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো fx ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6। তাহলে আমাদেরকে এফ অফ 0, এফ অফ 1 এবং এফ অফ 3 এর মান কত হবে যাচাই করে লিখতে বলা হচ্ছে। তো দেখো এখানে এফ অফ এক্স দেওয়া আছে, কারণ কি না এই যে এফ এর ভ্যালুটা, এটা দেখো এক্স এর মানের উপর নির্ভরশীল, যেখানে এক্স একটি চলরাশি। তাহলে আমাকে যখন এফ অফ 0 বের করতে বলা হচ্ছে, এর মানে কি না এক্স এর জায়গাগুলো, যত জায়গায় এক্স আছে সেই জায়গাগুলো 0 পুট করতে হবে। তাহলে এখানেও 0 পুট করতে হবে। এখানে যদি 0 পুট করি তাহলে ইকুয়াল সাইনের ডান দিকে অংশগুলো যেখানে যেখানে এক্স আছে সেখানেও 0 পুট করতে হবে। তাহলে সেটাই আমরা যদি 0 পুট করে দিই তাহলে আমরা কি পাবো, দেখো 0 স্কোয়ার প্লাস 9 ইন্টু 0 মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, দেখো এই অংশটা 0, এই অংশটাও 0, শুধু রয়ে যাবে যেটা, সেটা হলো -6। একইভাবে আমরা পেয়ে যাব এফ অফ 1, সেটা সমান কি আসবে, দেখো এফ অফ 1। তাহলে এক্স এর জায়গায় 1 বসাতে হবে সমস্ত জায়গায়, অর্থাৎ আমরা এখান থেকেও পাবো 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 মাইনাস 6। তার মানে এখান থেকে কত আসছে, দেখো 1 প্লাস 9 মাইনাস 6। আর 1 প্লাস 9 মাইনাস 6 মানে এই অংশটা মিলে আমাদের হবে 10। 10 মাইনাস 6 মানে কত, 4। তাহলে এফ অফ 1 এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হলো 4। একইভাবে পুরো একইভাবে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে এফ অফ 3। এফ অফ 3 মানে কি না এক্স এর জায়গায় আমাদেরকে 3 বসাতে হবে, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় আমরা যদি 3 বসিয়ে দিই কি পাবো, দেখো এখানে আমরা পেয়ে যাব 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6। তাহলে 3 স্কোয়ার মানে কত, 9, প্লাস এখান থেকে আসবে 27 মাইনাস 6। তাহলে 9 আর 27 এই অংশটা যখন যোগ হয়ে যাবে আমরা কত পেয়ে যাব, 36। তাহলে 36 থেকে 6 বাদ, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 30। তাহলে এফ অফ 0 মান আমাদের ছিল -6, এফ অফ 1 এর মান হলো 4 এবং এফ অফ 3 এর মান হলো 30। ওকে, ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।